নৈরাজ্য, দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপি র সভাপতি মোহাম্মদ ইলিয়াস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আবু। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সাবেক বিএনপি নেতা জি.এম. আইয়ুব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম সহ ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। সন্ত্রাস, নৈরাজ্য, দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর। পতিত স্বৈরাচারের পতনের পর থেকে দেশকে নিয়ে তারা নানা ষড়যন্ত্র করে চলেছে, কিন্তু বিএনপি জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করছে। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তাই এবারও বিএনপি জনগণকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বক্তারা বলেন, আগের চেয়ে আরও বেশি উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ উৎসব দুর্গাপূজা পালিত হবে। হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব আন্দোলন সংগ্রামের অন্যতম শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল কাদের জসিম ভাই সমাবেশে সভাপতি করবেন আমাদের ওয়ার্ডের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব ইলিয়াস ভাই। অনেক বিএনপি নেত্রী আমরা হারিয়েছি, আমরা আর হারাতে চাই না। আমরা এবং আমাদের সমাজের মন্নান সহ আমাদের সাথে যারা মিছিল সহকারে এসেছেন, ধৈর্য সহকারে বসেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যে কথাগুলো বলতে পারি নাই, আজকে আমি লিটন সিএনজি চালু করে আপনাদের সামনে এসে যে কথাগুলো বলতেছি, এর জন্য মহান আল্লাহ পাক। আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি বর্তমান যে পরিস্থিতিতে আমরা আজকে দাঁড়িয়ে কথা বলতেছি। দুইবার নির্বাচিত সংসদ ধানের থেকে আমাদের প্রান্তীয় নেতা আবু সুফিয়ান ভাই। দুর্গাপূজা এই উৎসব উপলক্ষে আরো বলেন, আপনারা প্রত্যেকে নির্ভয়ে নিশ্চিন্তে নিরাপদে উৎসব উদযাপন করুন। আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক যার যার ধর্মীয় অধিকারগুলো স্বাচ্ছন্দ্যে বিনা বাধায় উপভোগ করবে, এমন একটি স্বাধীন রাষ্ট্র ও সমাজ নির্মাণের জন্যই মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান এমন কোনো জিজ্ঞাসা কিন্তু ছিল না। স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি পূজা মণ্ডপে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে টিম করে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের পাশে থাকে।
বছর